ছলো ছলো নয়নে বাঁশবাড়িয়া সুন্নি রাইট রুলি গ্রামের নবাব আমি সিরাজুল হক সিং খড়ক। আমি বড়ই চিন্তিত, আমার রানীকে জানো কখন কে নিয়ে যায়। সেই প্রহরী রাজ্যের রাজপ্রহরী সেনাপতি মন্ত্রীরা আমার পাশে কি আজ কেউ নাই? গোস্তাকি মাফ করেন মহারাজ, আপনি বসুন, ঠান্ডা হন। আদাব মহারাজ, আদাব। আমার রাজ্যের কি খবর? বলো বলো বলো, আমার আর ধৈর্য কুলাচ্ছে না। আমার রাজ্যের কি খবর? মশাই, আমি এই মুহূর্তে খবর পেলাম আবু ডাকাত রানীমাকে। সেনাপক্ষী, তোমরা কি আমার জন্য কিছুই করতে পারবে না? আমি কি এতদিন খেয়ে পইরে কাল সাপ পুষেছি? না না সেনা, তাহলে কি আমি এটাই ভাববো যে আমার রাজ্যের সেনাপতি প্রহরী মন্ত্রীরা সবাই দুর্বল? একটা সামান্য ডাকাতের কাছে আমরা হার মেনে দেবো? কে সে ডাকাত? হাবু ডাকাত নাকি তার নাম আমি শুনছি। আজ যাবৎ একটা বছর ধরে সে আমার রাজ্যটাকে জ্বালিয়ে খাচ্ছে। কে সে? মন্ত্রী, তুমি তাকে এক্ষুনি আমার সামনে হাজির করো, নাহলে আমার মা রাতের ঘুম হারাম হয়ে গেছে। সামান্য আমি একজন ডাকাত, তাতেই যদি রাজ্যের ঘুম হারাম হয়ে যায়, রাজ্যের প্রত্যেকটা মানুষ যদি বিচলিত হয়ে যায়, তাহলে তাহলে কি আমি ভাবতে পারি সামান্য খড়ক সিংকে উড়িয়ে দেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট? রাজ্য দখল করব, রানীমাকে নিয়ে আসবো, এটাই তো আমার ইচ্ছা। আমার এই সকল সৈন্য তারা আজকে উত্তেজিত যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। বলো বলো, এর চেয়ে আর কত খুশি হতে পারে আমি? সালাম সর্দার। কে কে তুমি? কে এসেছো? মুখটা খোলো বৎস, আমি দেখতে চাই তুমি কে। আমি রাজা প্রধান গুপ্তচর। কি বলতে এসেছো বৎস? তুমি বলো আমার কাছে। আপনার জন্য অতি খুশির একটা সংবাদ আছে। কি সেই সংবাদ? বলো আমাকে। আপনার রাজ্য দখল করার সময় চলে গেছে সর্দার। বলছো বৎস তুমি? রাজার ঘুম তোড়ে গেছে, এখনই সঠিক সময় এসেছে। সেনাপতি, সেনাপতি, বলুন সর্দার। উঠুন উঠুন, আপনি ধরো ওকে, ধরো। সেনাপতি মশাই, শেষকালে আপনি রাজার সাথে বেইমানি করলেন। সেনাপতি, রাজ্য দখলের এই সময় এসেছে। বলো সেনাপতি, তুমি কি আমার সঙ্গে আছো? জি সর্দার, আপনি আপনার সাথে আছেন। ভয় নেই, আমরা এখনই চলে যাব রাজার রাজ্য দখল করতে। কোথায় আমার সৈন্যবল বল, তাদেরকে খুঁজে আমি নিয়ে আসছি আপনার সাথে। আজ আমার রাজ্যে সেনা নাই, মন্ত্রী নাই, তাহলে কি আমি এটাই ভাববো যে আমার হার নিশ্চিত? রানী, তুমি এসেছো রানী। রানী, তোমাকে নিয়ে আমি বড়ই দুশ্চিন্তিত রানী। হাবু ডাকাত মনে হয় এই বুঝি এলো, এই বুঝি এলো। আমি চলে এসেছি রাজামশাই তোমার একই। রাজ্য দখল করতে। একই সেনাপতি, একই মন্ত্রী মশাই, তোমরা আজ তাদের দলে, আমার পাশে কি আজ কেউ নাই? তোমরা আমার একই, আমি দুধ কলা দেখি কাল সাপ পুষেছি। হ্যাঁ হ্যাঁ, তাই পুষেছেন না না না, রাজামশাই। আমি রাজা খণ্ডক সিং বেঁচে থাকা পর্যন্ত আমার রাজ্য কেউ দখল করিতে পারবে না। তাহলে হয়ে যাক যুদ্ধ। আসো। ছলো আমি ছলো শুনেছি যে এখনই রানীমাকে আমি নিয়ে যাব। তুমি উঠো, তুমি দেখো তোমার এই চোখে দিয়ে যে রানী, আমার এই সময় দিকে সময় নাই রানী, যেও না রানী। এসো, এসো তুমি, তুমি যেও না। ওই হাবু ডাকাত মোটেও ভালো না। যে জীবনে তুমি ছিলে না, সে জীবন জীবন তো নাই। রানীমাকে কাছে পেয়ে আজ বড় খুশি মনে হয়।